সঙ্গে বেমানি করিও না। সোনা হারিয়ে যাবে পেয়ে যাবেন, টাকা হারিয়ে যাবে পেয়ে যাবেন। জি, সব জিনিসের মোকাফাত আছে, সময় নাই। এই যে এসার সময়টা চলে গেল, নমাজ কেউ পড়েছে কেউ পড়েনি, আর ঘুরিয়ে পাবেন সময়টা। আল ওয়াক্ত কাসাইব ইল্লাম তাক্তাহু ইয়াক্তাহুকা, সময় তালোয়ারের ধারের চাইতো তেজ, তাকে কাজে লাগান, কাজে লাগাইতে পারলেন না, পার হয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মারা যিকরি ফাইন্নালাহু মাইশাতান সানাকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা। বান্দারে আমার, জমিন তোমার নয়, তোমার বাবার নয়, তোমার আসল জমি জান্নাতের। জমিনের সঙ্গে মাটির সঙ্গে বেইমানি করিও না। বোনের জমি দাবিয়ে নিও না, ভাইয়ের জমি দাবিয়ে নিও না, তোমার ফুফুর জমি দাবিয়ে নিও না, পড়োশির জমি তুমি দাবিয়ে নিও না। যদি তুমি কারোর জমি দাবিয়ে নাও, বিচার শুরু হবে পৃথিবীতে, শেষ হবে কিয়ামতের কোটে গিয়ে। মান আখাযা শিবরাম মিনাল আরজি তাওয়াক্কাহুল্লাহু সাবিনা মিনাল আরাজিন। আপনি বলে গেলেন কোন ব্যক্তির যদি এক বিঘা জমি দাবিয়ে নেয়, 5 কাঠা দূরের কথা, 1 কাঠা দূরের কথা, 1 শতক দূরের কথা, হাফ শতক দূরের কথা, মাত্র 1 বিঘা জমি যদি দাবিয়ে নেয়, আল্লাহ পাক নবী দয়ার নবী বলে গেলেন জমিন তোমার নয়, তোমার বাবার নয়, ওই জমির উপরে তুমি অধিকার বসিয়েছো বলে কিয়ামতের কোটে যতটা জমি দাবিয়েছো অতটা জমি মাথায় করে নিয়ে কিয়ামতের কোটে তোমাকে দণ্ডয়মান হয়ে বিচার তোমাকে দিতে হবে। মানুষ যখন পৃথিবীতে আসে তো সেট হওয়ার জন্য বাবা ছেলে মেয়ের প্রতি কত যে চেষ্টা, আর কত যে কি করে। ছেলেটাকে সেট করবো, ও সেট হয়নি, আমি সেট হয়নি, ওর বয়স হয়নি, বিয়ের বয়স, এই সেট 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 করতে 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 সেট কিন্তু হবে। আর বাপও সেট হয়েছে, ও সেট হবে। কোথায় সেট হয়েছে দেখান তো দেখি, যে সেট হয়ে গেছে ও কোথায় সেট হয়েছে? কবরে যখন ওকে নামাচ্ছে তখন ওখানে উপরে 4-5টা লোক বসে আছে। জি, ওই 5-7টা লোক তখন বলছে মাথাটা একটা সেট হয়নি, সেট হয়নি, সেট করে একটু ঘুরাও, একটু ঘুরাও। এই সেট সেট করতে করতে আদায় দিবে, তখন তো আদায় করবা ছাপা কোন ঢাকা। ওই সেট সেট করতে 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 তারপর তার মুখ খাজে না সুন্দর করে পশ্চিম মনে করে দিয়েছে, তখন ও সেট হয়ে গেছে। বলে হ্যাঁ এবার সেট হয়ে গেছে। জি বাপজান আমার, আল্লাহ বললেন তোমাকে 70 বছর আয়ু দিলাম, 50 বছর আয়ু দিলাম। সেই 50 বছর আয়ু, 60 বছর আয়ুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে ভাগ করে দিয়েছি। 2 ভাগ দিয়েছি তোমাকে, 1 ভাগ নিয়েছি আমি। বান্দা, জমি দাবিয়ে নিতে গেলে যেমন তোমার হয় কি গুনাহ হয়, বহুত গুনাহ হয়। জমি দাবিয়ে নিতে গেলে কিয়ামতের কোটে মাটি তোমাকে মাথায় করে নিয়ে থাকতে হয়। পক্ষান্তরে তুমি তোমার আত্মীয় স্বজন, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, খালা ফুপুর জমি যদি দাবিয়ে নাও, তাহলে জান্নাতি তুমি হতে গেলে জান্নাতের নামখানা তোমার কেটে যায়। আল্লাহ পাক নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো, যে ব্যক্তি কোনো অংশীদারের অংশ কেটে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কোটে জান্নাতের অংশখানা কেটে নিয়ে জাহান্নামী তাকে বানিয়ে দিয়ে থাকে। মান কাতা মিরাসা ওয়ারসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াওমাল কিয়ামাতি মিনাল জান্নাহ। বান্দা 70 বছর আয়ু দিয়েছে, 70 বছর আয়ুর মধ্যে তুমি করেছো কি? ঘুমিয়ে কাটিয়েছো কিছু সময়, জীবিত থাকা অবস্থায় কিছু সময় কাটিয়েছো, আর একটা ভাগ আছে, 3খানা ভাগ করা হয়েছে। বান্দারে জীবনে তুমি এই ভুল করিও না, পরের সময়কে কেটে নিও না, নিজের সময় তুমি কাউকে দিয়ে দিও না। এবার হিসাব লাগান মোবাইলে বাড়ি গিয়ে, আপনাকে 70 বছর যদি আয়ু দিয়ে থাকে, 50 বছর আয়ু দিয়ে থাকে, তাহলে পরে আপনি ঘুমিয়ে কাটাবেন 23 বছর। 23 বছর ঘুমিয়ে কাটাবেন। জালসার মসজিদের কালেকশন করতে হবে। আর 2টা কথা বলে কালেকশন শুরু করবো। ভাবজান 23 বছর আপনি ঘুমিয়ে কাটাবেন, তাহলে জাগৃত অবস্থা কতদিন কাটাবেন? জাগৃত অবস্থাতে 37 বছর কাটাবেন। আপনি হিসাব করেন, টু দা পয়েন্ট মিলবে। 37 বছর আপনি জেগে থাকবেন। 37 বছরে কি করতে হবে আপনাকে? রুহের জগতে আল্লাহর সাথে ওয়াদা করেছেন, আমান্ত কালু বালা, হে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমার রব, তো রবের হক আদায় করতে হবে। মার পেট জগৎ একটা, এই মার হক আদায় করতে হবে।
পৃথিবী জগতে এসছেন আপনি, পৃথিবী জগতের হক আদায় করতে হবে, মেয়েকে খেতে দিতে হবে, ছেলেকে খেতে দিতে হবে, স্ত্রীর কাপড় দিতে হবে, আপনাকে আয় ইনকাম করতে হবে। জি, তারপর আপনি কবর জগতে চলে গেলেন, কবর জগতে আপনাকে হিসাব নিবে, মান রব্বকা মা দিনকা মানহাজ আলাজি বৈশা ফিকুম, ওখানে আপনাকে দিতে হবে। আর হাসরের ময়দানে কিয়ামতের কোটে একটা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা 23 বছর ধরে তুমি ঘুমিয়ে কাটিয়েছো, 8 ঘন্টা যদি ঘুমিয়ে থাকো, 70 বছরকে তুমি 8 ঘন্টা দিয়ে তুমি যোগ দিয়ে দেখো, 23 বছর বেরিয়ে চলে আসবে। তুমি 23 বছর ধরে তুমি ঘুমিয়ে থেকেছো, পক্ষান্তরে জাগৃত অবস্থায় তুমি থেকেছো, জীবন যাত্রা করেছো, ছেলের জন্য ইনকাম করেছো, নিজের জন্য ইনকাম করেছো, চলাফেরা করেছো, বাজারে গেছো, ঘাটে গেছো, চার দোকানে গেছো, তাফালিং করিয়ে বাড়িয়েছো, চার দোকানে বসে তুক্কা ঝেড়েছো। এই সময়গুলো যদি তুমি কাটিয়েছো, এই সময় হবে তোমার জীবনে 37 খানা বছর। 23 বছর চলে গেছে, 37 বছর তুমি কাটিয়ে দিয়েছো। আমার ভাগ আমি দিয়েছিলাম, বান্দারে তুমি আমার ভাগটা কেটে নিও না। হাসিবু কাবলান তু হাসবাল। আল্লাহর ভাগ কয় টাকা? জোহরে আপনার 10 মিনিট কিংবা 15 মিনিট, আসরে 10 বা 15 মিনিট, মগরবে 10-15 মিনিট, এই করে করে আপনি হিসাব লাগান, 75 মিনিট হবে দিনে রাত্রিতে। 24 ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সময়ের ভাগ হচ্ছে মাত্র 75 মিনিট, এবং আপনার হয়ে গেছে 23 ঘন্টা 25 মিনিট। সব সময় আল্লাহ আপনাকে দিয়েছেন ঘুমার জন্য, চলাফেরার জন্য। মাত্র 75 মিনিট সময় আল্লাহর ভাগে পড়েছে। আল্লাহ বলছেন, বান্দা মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান জানাকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। বান্দা এই 10 মিনিট তুমি কেটে নিয়েছো, এই করতে করতে 24 ঘন্টার মধ্যে 75 মিনিট, 60 মিনিট কিংবা 1 ঘন্টা 15 মিনিট যেই সময়টা তুমি আমার কেটে নিয়েছো, এই কেটে নেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2খানা অসুখ দান করেছি, তুমি নিজে অনুভব করতে পারো না। মসজিদের জালসা মাহবুদের কাছে কালেকশনে পাঠান। মসজিদ আল্লাহর ঘর, রাজা মিয়াজের জান্নাহ, মসজিদ চলে আসে। এই দুটা হকের পরে মসজিদ চলে এসছে আমার। বাপজান, সংক্ষেপে কথা শুনেন যে আল্লাহর সময়টা আপনাকে, আল্লাহর সময় 23 বছর ঘুমাচ্ছেন, আর 37 বছর আপনি করেছেন। এবার যদি আপনি 15 মিনিট করে সময় লাগান কি 10 মিনিট করে লাগান, তো হবে 1 মিনিট, 70 75 80 মিনিট হলো। এটাকে আপনি আবার হিসাব দেন 70-এর সঙ্গে, হবে মাত্র 2 বছর। যে 23 বছর ঘুমিয়ে কাটিয়েছ, 37 খানা বছর জীবনযাত্রা ছেলের জন্য, মেয়ের জন্য, সেট হওয়ার জন্য, দাঁড় হওয়ার জন্য, জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, গাড়ি বাড়ির জন্য তুমি অতিবাহিত করেছ। বান্দারে মাত্র 2খানা বছর তোমার জীবনের মধ্যে আমার ভাগে পড়েছিল। ওই 2খানা বছর যখন তুমি কেটে নিয়েছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2খানা অসুখ দিয়েছি। মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান জানাকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা। আমার সময়টা যে কেটে নিবে, আমার স্মরণটাকে যে পিছিয়ে যাবে, আমার নামাজ, আমার বিধান, আমার বিধি থেকে যে দূরে সরে যাবে, ওই সময়টাকে নিজের সময়ের মধ্যে ঢুকিয়ে নিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন করে থাকি কি, তার জীবনে আমি বিচলিত অবস্থা পরিবর্তন করে থাকি। মাইশাতান জানাকা, জীবন তো তাকে আমি দিই, জিন্দিগি তো কাটাচ্ছে, কিন্তু ব্যস্ততার জিন্দিগি দিয়ে থাকে। আপনি ভালো করে বুকে হাত দেন, আর 4 দোকান আর মাঠে ঘাটে যেখানে যাবেন আপনি যান, আর যাওয়ার পর আপনি বুকে হাত দিয়ে চিন্তা ভাবনা করেন আপনার জীবনের ব্যস্ততা কি। একটা মৌলভী সাহেবের ব্যস্ততা, একটা ওস্তাদির ব্যস্ততা, একটা নমাজির ব্যস্ততা, একটা বেনামাজির ব্যস্ততা দেখেন আপনি কত পার্থক্য। একটা নেতার ব্যস্ততা দেখেন, মেম্বারের ব্যস্ততা দেখেন, জেলা পরিষদের ব্যস্ততা দেখেন। যারা বেনামাজি তাদের এত ব্যস্ততা। বোন ফোন করেছে, দাদা আমি অসুস্থ আছি, তো আমাকে একটু দেখতে আসো না। সময় নেই, খুব ব্যস্ত। অথচ 4 দোকান এখান ওখান, কত পাটি মাটি, কত দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ও ব্যস্ত। আল্লাহ বলছেন, আমার সময় কেটেছে তুমি, তার জন্য তোমার জীবনে ব্যস্ততা ভরে দিয়েছি। মানে আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান জানাকা, তোমার জিন্দেগি দিয়েছি তোমাকে আমি, কিন্তু চুলকানির জিন্দেগি দিয়েছি আমি তোমাকে। বান্দারে আমার,
ব্যস্ত তোমার শেষ হবে না। পক্ষান্তরে আরো একখানা জিনিস তোমাকে দান করেছি, সেটার নাম হচ্ছে কি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সময়খানা নিজের সময়ের মধ্যে যেন ঢুকিয়ে নিয়ে থাকো, কেটে দিয়ে থাকো। আমার বিধিবিধানকে যে বলে ভুলে যাও, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাল থেকে, তোমার ধন থেকে, তোমার জমি থেকে, জায়গা থেকে, টাকা থেকে, পয়সা থেকে আমি বরকতটাকে টেনে নিয়ে থাকি। মরণকে তোর সহারণ হলো না রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না। কুলহিনা তুই নামাজি রোজা, হলো রে তোর পাপের বোঝা। আখিরাতের চিন্তা করলে না রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না, মরণ কি তোর স্মরণ হলো না রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না। জিন্দেগি তোর গেল কেটে, নবীর সুন্নাত ধরো হেঁটে। জিন্দেগি তোর গেল কেটে, নবীর সুন্নাত ধরো হেঁটে। সে সুন্নাতে জান্নাতে পাবেন বলেন রব্বানা রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না, মরণ কি তোর স্মরণ হলো না রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না। ভাইজান, জালসাটা হয়েছে মসজিদের ইয়ার জালসা। দুটা কথা আপনাকে আমি বললাম। তৃতীয় নম্বর কথা, এই যে আপনি জমিন, এটা মানুষের হক আপনি নষ্ট করলেন। ভাইয়ের হক, বোনের হক, আর করে হক, এর বিচারটা পৃথিবীতে শুরু হবে আর শেষ হবে কিয়ামতের কোর্টে গিয়ে। আর এই যে আল্লাহর সময়টা আপনি কেটে নিলেন, শুরু হয়ে গেছে বিচার আপনার পৃথিবীতে। দুটা আপনাকে দিয়েছে, অসুখ দিয়েছে। একটা নাম হচ্ছে যে ব্যস্ততা, জীবনে ব্যস্ততা। যারা নমাজ পড়ে দেখবেন, যতই ব্যস্ত থাকো মসজিদে উপস্থিত, মাঠে আছে, ও নমাজ পড়ে যাওয়ার মনের মধ্যে একটা ইয়ে আছে, ও পাক্কা নমাজই একটা। এত ব্যস্ততা বলে না যত অন্য মানুষে বলে যে আমি ব্যস্ত 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 ব্যস্ত। ব্যস্ত যে বলবে তো মসজিদে যাবে কি করে নমাজ পড়তে হবে না। এটা আপনি পরীক্ষা করলে দেখেন, রিসার্চ করা আছে। আর দ্বিতীয় নম্বর, চার দোকানে এসে বসেছে। কোথায় গেছিলেন? মালদা গেছিলাম। কোথায় গেছিলেন? কালিয়াচক 16 মাইল গেছিলাম। কি করতে? কাজে, এই ব্যবসা। টাকা তো মেলা ইনকাম করছি রে ভাই, তো টাকা থাকে না, কি যে ব্যাপার। বউটার অপারেশন হলো, বউটা তালাক করতে 1.5 লাখ টাকা চলে গেল ওইদিকে, এদিকে ইয়ে হলো, ওইদিকে ইয়ে হলো। এই করে জীবনে টাকা তো কামালাম, টাকা যে কোনদিকে যাচ্ছে টাকাই দেখতে পাচ্ছি না। ওর টাকাতে বরকত নাই। আল্লাহ পাকের নবী, দয়ার নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, আল্লাহ গো, তুমি মক্কাতে যেই মতো বরকত দিয়েছিলে, মদিনার ছায়ে বরকত দাও, মদিনার গাছে বরকত দাও, মদিনার যত যা ক্ষেত খোলানে বরকত দাও। রব্বুল আলামিন, তোমার বরকত ছাড়া, তোমার করুণা ছাড়া মানুষ জীবনে কোনদিন শান্তিতে বসবাস করতে পারে না। আর উনি বরকতের দোয়া করেছিলেন। বরকতটা কঠিন, মারাত্মক জিনিস। আপনার মধ্য থেকে আল্লাহ বরকত টেনে নেবেন কখন? যখন আল্লাহর সময়টা আপনি নিজের সময়ের মধ্যে টেনে নিয়েছেন, আর টেনে নেওয়ার পর আল্লাহর সময়টাকে নষ্ট করে দিয়েছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। তৃতীয় নম্বর, একটা বাদশা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, মসজিদে আজান হলো, আল্লাহু আকবার। মসজিদের মুয়াজ্জিন যে আজান দিল এত সুন্দর করে, 1000 টাকার মুয়াজ্জিন নয় যে মমতাজ 1000 টাকা দিচ্ছে, ওইটা মুয়াজ্জিন নয়, সেই সুন্দর মুয়াজ্জিন। মানাস জানা খামসা সিয়াম সাবাসিনিন। কোন ব্যক্তি যদি নেকি অর্জন করবে, মনে করে 5 বছর 7 বছর আজান দেয়, তো কিয়ামতের কোর্টে জাহান্নাম অর্জন হারাম হয়ে যাবে, আগুন তাকে স্পর্শ করবে না। কিন্তু ইমামতি সারা জীবন 300 বছর করতে গেলে আর কোনো ফজিলত নেই, ইমামতের ফজিলত নেই, মুয়াজ্জিনের ফজিলত আছে। কারণ জানেন, পৃথিবীর বুকে দায়ীকে, দিনকে প্রচার করে, সবচেয়ে বেশি দিনকে প্রচার করে জামাতে আহলে হাদিস, তাবলিগি জামাত, জামাতে ইসলামী। কে করে? সবচাইতে বেশি যে দিনকে প্রচার করে সেগুলো হচ্ছে মাদ্রাসাগুলো। দ্বিতীয় নম্বর সে হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ মুয়াজ্জিন। আসো ফালার দিকে, এসো কামিয়াবির দিকে, এসো। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আপনি বলছেন আমার কালের থেকে 2 কাঠা জমি আছে, মেশিন হয়ে গেছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, ছেলেটার বিয়ে দিয়ে দিয়েছি, মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছি, সার্ভিস ম্যান জামাই পেয়েছি, সেট, আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, ধন্য পরিবার আমার। জি না, ধন্য পরিবার নাই। আল্লাহ বলছেন ধন্য পরিবার ওই যার বেটি নামাজ পড়ে, যার বেটা নামাজ পড়ে, যার বৌমা নামাজ পড়ে, পাক্কা নামাজি, বাড়ির সমস্ত নামাজি, সে হচ্ছে ধন্য। নইলে যদি
লোকটা বাড়ির লোকটা নামাজ পড়ার, বোমা নামাজ না পড়ে, ছেলে নামাজ না পড়ে, মেয়ে না নামাজ পড়ে, ওই পরিবার কোনোদিন ধন্য হতে পারে না কিয়ামতের কোর্টে। জি, ওই যেই লোকটা নামাজি সেই লোকটা জাহান্নামে যাবে, ওরা সাথে করে ওই বুড়াটাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণটা হচ্ছে যে ওকে প্রশাসন বিভাগটা দিয়েছে, আর রেজাল কাওয়ামুন আলা নিসা, স্ত্রী নামাজ পড়ছে, স্বামী পড়ে না, স্ত্রী জান্নাতে চলে যাবে। স্বামী নামাজ পড়ছে, স্ত্রী পড়ে না, স্বামী জান্নাতে যেতে পারবে না, কারণ স্ত্রীর মালিক হচ্ছে স্বামী। অতএব সবচাইতে ধন্য পরিবার ওই পরিবার, ফামান জোহেজা আনিন নার, যেই পরিবার নিজকে আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজকে, নিজের পরিবারকে, নিজের সন্তানকে, সন্ততিকে, ছেলেকে, মেয়েকে, জামাইকে, মেয়ের বিয়ে দিচ্ছে বেনামাজির সাথে, জি না, মেয়ের বিয়ে দিতে হবে নামাজি দেখে, ও নামাজি জামাই নিল, এই পরিবারটা হচ্ছে ধন্য পরিবার। আল্লাহ বলছেন ফামান জোহেজা আনিন নার উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ফাওজান আজিমা। আজান হয়ে গেল মসজিদে, আর আজান হয়ে যাওয়ার পর একটাও লোক নেই। বাদশা তখন ওখানে দাঁড়িয়ে বলছে, মুয়াজ্জিনকে ডাকছে, শুনুন কি ব্যাপার? বলছি এত বড় সুন্দর মসজিদ, ঘর শানদার, পাথর টাইলস, 3 তলা মসজিদ, তুই আজান দিয়ে দিলে একটা মুসল্লি আসলো না? বলছে 2-3টা বুড়াগুলো আসে, তো আজকে বিয়ে আছে নাকি, তার জন্য বুড়াটিও আসেনি, ফাঁকা মসজিদ, তো কি করতে হবে? বলছে আবার আজান ঠুকো, ওকে আবার আজান দিতে বলেছে, আবার 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 আজান দাও। আবার যখন আজান দিয়েছে, এই বাড়ি থেকে 4 জন বেড়েছে, ওই বাড়ি থেকে 2 জন বেড়েছে, ওখান থেকে ওর মা বলছে, ডাক্তারে আজান তো হলে ফের কে আজান দিলে দেখাই তো। ও বলছে যে ডাক্তার মসজিদের সামনে ভিড় লেগে অনেক লোক চলেছে, হ্যাঁ বলেছে আজান দিলা, ফের কেন আজান দিলা? বাবজি ওটা বুঝতে পারছেন? আল্লাহ সামাদ। এক আজানে কেউ আসলো না, আর দ্বিতীয় আজান যখন দিয়েছে কারণ জানতে যাচ্ছে। বাপজান আমার, সল্লে কাবলা আন্তু সাল্লে আলাই, জানাজার নামাজ দাঁড় হয়ে গেছে। গ্রাম থেকে মানুষ আসলো, চাচা আসলো, ভাই আসলো, ভাতিজা আসলো, গ্রামবাসী আসলো, 10 বন্ধু, আত্মীয় স্বজনে, পাড়া প্রতিবেশী, আত্ম খেয়েছি, সবাই এসে জানাজায় শরিক হয়ে গেল। বন্ধুরে আমার বলেন দেখি, ওর জানাজা যদি আপনি না যান, ওই লোকটা কি পরবর্তীকালে উঠে এসে আপনাকে বলবে আমার জানাজার নামাজ কেন পড়তে যাও না? ও তো মরে গেছে, জানতে পারবে জানাজার ওর নামাজ পড়লেন না। ও ওর বাবা মা বলবে যে তুমি হার বেটার নামাজ এখানে আসনি, তুমি হার বেটার নামাজ এখানে আসনি, এরকম বলবে ওর বাবা। তার জন্য শরমে গেলেন না কিসের জন্য? না 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 মামা সাহেব, একটা জানাজার নামাজ পড়তে গেলে 2 কেরাত নাকি পাওয়া যাবে। উহুদ পাহাড়ের সময় মিসলা উহুদিন, তো কোনটা কইছি ওই অফিস থেকে, জি। তো মাহবুদের কাছে কালেকশন গেছে, হ্যাঁ শুনুন, যান আমাকে দিবেন তো কালেকশন, যান টাকা, জি দেন, টাকা দেন। তো বাপজান, ঘটনা হচ্ছে যে একটা মৃত্যু মানুষের জানাজার নামার জন্য লোক গিয়ে জানাজা পড়ছে, 1 মিনিট ইদিক উদিক হতে দেয় না, তাই তো সময়ের মধ্যে টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে, 1 মিনিট আগে পিছিয়ে হতে দেয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন 1-2 করে করে 5 বার আপনাকে মিস কল মারছেন। জোহরের আজান, আসরের আজান, মাগরিবের আজান, ইশার আজান, ফজরের আজান, 5 বার আজানের ধ্বনি উচ্চারণ হচ্ছে, কিন্তু মানুষের কানে যাচ্ছে না। আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুহুম লিযিকরিল্লাহ, মানুষের অন্তরে ভয় আসে না যে সল্লে কাবলান তুসালে আলাইক, একটা লোক মারা গেছে, ওর ওপরে নামাজ হচ্ছে, ওর ওপরে নামাজ হচ্ছে, ওর জন্য নামাজ হচ্ছে, ওর কারণে নামাজ হচ্ছে, জি। তখন মানুষ চলে যাচ্ছে, তো নবী কি বলছেন? তোমার উপরে একটা নামাজ হবে, তোমার কারণে একটা নামাজ হবে, তোমার জন্য একটা নামাজ হবে। এই নামাজটার আগে তোমার জীবনে তোমার নামাজটা যেটা ফরজ করা হয়েছে, 5 বার দিনে রাত্রি তোমাকে ডাকছে, আর 75 মিনিট সময় তোমাকে আল্লাহ দিয়েছে। ওই 75 মিনিট সময় তোমার নিজের সময়ের মধ্যে ভরে নিও না। সল্লে কাবলান তুসালে আলেক, তুমি তোমার জীবনের নামাজটা পড়ে দিও। টাকা দেন, টাকা দেন, মা বোনদের কাছে কালেকশন করে নিয়ে এসো, টাকা নিয়ে এসো। তো মসজিদের ঘর, আজান হয়ে গেল, মসজিদ তো বাঁধি সব ভার में ईमा कहरा तौलने मन अपना पुराना पापी है बरस में नमाजी बन ना सके। এই মসজিদের ঘর বাপজান, এর একটা হক আছে। কিয়ামত শেষ হয়ে যাবে, তারা নক্ষত্র যা জমিন যত যা কিছু আছে সমস্ত ধ্বংস হয়ে যাবে, ধুলিসাৎ হয়ে যাবে। একটা জিনিস ধ্বংস হবে না, ধুলিসাৎ হবে না, সেটার নাম হচ্ছে মসজিদ। কিয়ামতের কোটে দাঁড় হবে মসজিদ। কার জন্য? গ্রামবাসীর জন্য। কি বলবে?
আল্লাহ গো, আজান হয়েছিল, আমি মসজিদ আল্লাহর ঘর, রাজাত মিরাজিল জান্নাহ আমার কাছে নামাজের জন্য আসে নাই। পক্ষান্তরে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের মসজিদের ছাদ ছিল না, ওয়াল পট্টি ছিল না, প্লাস্টার ছিল না, অনেকগুলো কাজ বাকি ছিল। আমার যেটা হক ছিল, হক তারা আদায় করে না। মাশাআল্লাহ। এটা জসিমউদ্দিন ভাই 500 টাকা দান। আল্লাহ মসজিদকে ভালোবেসে মসজিদের কাজের জন্য, বারান্দা করার জন্য 500 টাকা দান করেছে। ওটা দেন, কে দিয়ে ছেড়ে দেন বাকি ওটা দিকে। আচ্ছা, আলাউদ্দিন 500 টাকা, আব্দুল বাসির হাজি 500 টাকা, 3 জনে 1500 টাকা দান করেছে। মাশাআল্লাহ। একজন 100 টাকা দান কবুল করো। 500 মান মিটাও তার মনের মান। রব্বুল আলামিন আল্লাহ গো, 500 করে 1500 টাকা নিকির খাতা রাখতো না, ফাঁকা দান মিটা মনের মান। আল্লাহ উত্তম বদলা দাও রব্বুল আলামিন, খেতে খুলনা বরকত দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা যারা কবরবাসী হয়ে গেছে, কবরকে নূরে মনের মানে আমিন। এটা কি ভাই? মা বোনদের পক্ষ থেকে 3262 চাদর ঘোরান, তাদের চাদর ঘোরান। মা বোনদের পক্ষ থেকে, হ্যাঁ দেন। আরো 400 টাকা দান। জি মাশাআল্লাহ। মা বোনদের পক্ষ থেকে একটা মোটা দান আছে। মা বোন, আপনাদের কাছে মা বোনের যদি কোনো মা বোন থাকেন তো ওরাকে চাদর ঘুরান, কিংবা ছোট বাচ্চাগুলো পাঠান। কমিটির আছে? আমি এখানে নেমে যাই বলবো নাকি? বলছি তো, আর কত বলবে? নিজের লোক পাঠায়নি, আর কমিটির লোক নাই, ঘর এখানে এসে আপনি বলে না। একটু চাদর ফেরেন মা বোন। আল্লাহ রাস্তায় মসজিদের ঘর, রাজাত মিরাজিল জান্নাত। জি তাড়াতাড়ি করেন। আমার হাতে আবার 400 টাকা দান। আর মাহবুদের পক্ষ থেকে দান এসেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা আখিরাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রব্বানা ফাগফির লানা যুনুবানা কাফিরানা সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বুল আলামিন মাত্র 150 টাকা। কি এটা মাওলানা আপনি? 150 টাকা দান কবুল করো। 500 বাহান মিটা তোর মনের মান। আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, খেতে খুলনা বরকত দাও। পারওয়ারদিগার যে আশা, যে আকাঙ্ক্ষা, যে উদ্দেশ্য নিয়ে দান করেছে, উদ্দেশ্যটা পূর্ণ করে আমিন সুম্মা আমিন। বাবজি মাত্র 500 টাকা। এর মসজিদ হয়ে যাবে জি। হ্যাঁ, সিমেন্টের দাম বেড়ে গেছে, রডের দাম বেড়ে গেল। কি নাম বাবজি? মেম্বারগুলো কই? মেম্বারগুলো মোটা মোটা দানগুলো লিস্ট গেলা করেন। কার মোটা মোটা লোকগুলো কে আছে? হ্যাঁ, আমার বাপজান মসজিদকে ভালোবেসে আল্লাহ 500 টাকা দান করেছে রব্বুল আলামিন। 5 লক্ষ বলে তুমি নেকির খাতায় উঠিয়ে নাও। আল্লাহ গো, মা দুনিয়া থেকে চলে গেছে না বেঁচে আছে জানি না। আল্লাহ যারা যারা বেঁচে আছে ইজ্জতের সাথে বাঁচিয়ে রাখো। পারওয়ারদিগার যারা যারা কবরে চলে গেছে, কবরকে নূরে মনোর বানিয়ে দাও। রুজি রোজগারে বরকত দাও, খেতে খুলনে বরকত দাও, উত্তম বদলা দাও। আমার বাপজানের স্বাস্থ্য শরীরকে ভালো রাখো, বড় বড় অসুখ থেকে দূরে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দোয়া দিব কত, নিকি দাও আমিন সুম্মা আমিন। মিছে ভাবের হাটে রে তয় শখের সওদাগর, শেষে করে তোর বেচা কিনা চলে রে ফিরে ঘর। মিছে ভাবের হাটে রে তয় শখের সওদাগর। মা বোন, আপনাদের কাছে চাদর ঘুরছে। মেয়েগুলো যারা টাকা কালেকশন করার জন্য আপনাদের আশেপাশে ঘুরছে, ওনাদের চাদরে টাকাটা তাড়াতাড়ি করে ফেলেন। বক্তা আসবে, তাড়াতাড়ি করে ফেলেন। মিছে ভাবের হাটে রে তুই শখের সওদাগর, শেষে করে তোর বেচা কিনা চলে রে ফিরে ঘর। মিছে ভাবের হাটে রে তুই শখের বাবজি মেম্বারগুলো নাই গা মোটা ওরকম যারা দেনেওয়ালা। আহ্বান জানাবো কই মেম্বারগুলো আর ওই দোকানদার মোটা পাটিগুলো কই? 2-4-5টা আসেন। জাল এই যে একটা উঠেছে, আসেন। মাশাআল্লাহ, বডি খানটাও আছে একদম। হ্যাঁ, কত? 500 মাত্র। বডি হিসাবে দামটা হলো আপনার কহেন তো। এই শুনেন, এদিকে একটা এসেন, হাসতে এখানে আসেন, এসেন। এই মশাটা করেন, এসে নিকি হেবে মশা করলে 1000 টাকা। 1000 টাকা লিখে দেন না, না দিলে তখন দেখা যাবে। হ্যাঁ, লাভ নেই। 500 টাকা। কি নাম ভাই? শফিকুল।
কিসের দোকান? ওষুধ বড়ি। একটা লোমোফেনের প্যাকেট কিনছে 2 টাকা, তার একটা ট্যাবলেট বলছে 2 টাকাতে। কম লাভ ওষুধের গো, কাপড়ের, ওষুধের, মোবাইলের দোকানে প্রচুর লাভ। আমার ভাই 500 টাকা দান করেছেন মসজিদকে ভালোবেসে। আল্লাহ তাআলা রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ তাকে পাক্কা চাই ইমানদার বানিয়ে নামাজি বানিয়ে দাও। আল্লাহ দোয়া দিব কত নিকি দাও তো আমিন সুম্মা আমিন। আসেন ভাই, মেম্বারগুলো কই? তারপরে ওই যারা দোকানদার আছে, যারা ধনী মানুষ আছেন তারা আসেন, 2-4-5 কলম আসেন। আর বাকিতে লেখান সিমেন্ট পাটি দেন, বারান্দার ছাদ হবে মনে হচ্ছে, তো বালি দেন, সিমেন্ট দেন, রড দেন, যে যা পারবেন দেন ইনশাআল্লাহ। মসজিদ, হ্যাঁ কাপড়, হ্যাঁ চাদর দেন তো। ও না, আমি যা বললি চাদর, হ্যাঁ চাদর গালিয়ে ঘুরন্ত ভাই, দুটা লোক একটা ঘুরন্ত চাদর গালিয়ে। একটা চাদর গালা ঘুরা ভাই, কেউ নেই? ছোট ছেলে নেই? দুটা ছোট ছেলে একটা চাদর ঘুরন্ত এখানে, দূরে উঠান উঠেন উঠেন। মিছে ভাবের হাটে রে তুই চকের সওদাগার, শেষে এটা উঠেছে উঠেছে। হ্যাঁ নেংটি মারতে হবে না, এমনি চাদর দিয়ে করেন। হ্যাঁ মিছে ভাবের হাটে রে তুই চকের সওদাগার, শেষে করে তোর বেচা কিনা চলে রে ফিরে ঘর। মিছে ভাবের হাটে রে তুই চকের সওদাগার। দেন ভাই, আল্লাহর রাস্তায় মসজিদের ঘর, আল্লাহর ঘর। জি দেন তো, দেন দেন। এই মোবাইল মোবাইল ফেল দেন, আরে বেঁচে দেবো মোবাইল। টাকা না আছে না, মোবাইল দিয়ে চাদর দিয়ে দেন, দেন ফেলেন। 100, 200, 500 যা যার কাছে দিয়ে দেন, দেন তাদেরকে দেন দেন। বকুল ভাই, বাপ্পার জন্য দোয়া, নিজের জন্য দোয়া করবেন না? কি কাজ করেন ভাই? ভাই রাজমিস্ত্রি নাকি? কি তাহলে 500 টাকা? তোরা গরিব এরিয়া নাকি? হ্যাঁ 500 টাকা। বকুল ভাই 500 টাকা দান কবুল করে পাক সুবহান। আল্লাহ মিটা তোর মনের মান। আল্লাহ যেই নিয়ে দান নিয়তকে রাখো, উত্তম বদলা দাও, মনোবৃত্তি টেন্ডেন্সি পূর্ণ করে দাও। আল্লাহ গো তাকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দাও। বাবা মাকে ইজ্জতের সহিত মান সম্মানের সহিত পৃথিবীতে বাঁচিয়ে রাখা। ছেলে মেয়েকে আল্লাহ ইসলামী শিক্ষায় সুশিক্ষিত, আমিন সুম্মা আমিন। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি তারে দিব ভরা। চাদর ফেলেন ফেলেন ফেলেন। মাশাআল্লাহ, ফজলু ভাইয়ের স্ত্রী 1 বস্তা সিমেন্ট পাটি। আল্লাহ তার ইমান কথা খাঁটি। তারপরে জলি খাতুন সিমেন্ট 1 বস্তা। সুক্তারা বিবি 1000 টাকা। রোশনারা বিবি 2000 টাকা। মাশাআল্লাহ, 2 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট মাটি। কাজল বিবি 2 বস্তা সিমেন্ট, কাজল বিবি 2 বস্তা সিমেন্ট মাটি। এন্তাজ মিস্ত্রি স্ত্রী, এন্তাজ মিস্ত্রি স্ত্রী 2 বস্তা সিমেন্ট মাটি। কয় টাকা? 5000। আচ্ছা মাশাআল্লাহ। এই ভাই এদিকে আসুন। কি নাম আপনার ভাই? অতি বললা। হ্যাঁ 11টার মধ্যে উঠে যাবে, আর মাত্র 4.5 মিনিট সময় আছে। ভাই এখানে আসুন তো, আর দেওয়া যাবে না? মোসাফাটা করে যান। আপনি 10,000 দিয়েছেন, 10,000 নিব, তো অসুবিধা কি আছে? 10,000 বলেছেন তো 10,000 দেন। আর বাড়াচ্ছি, আমি বাড়াইছি কি? 10টা যে বললেন তার মূলবি সব ঝুটা কথা বলছি। তো এক কাজ করছে, 6,000 টাকা 1,000 টাকা বাড়ান। হ্যাঁ করেন, 10,000 করে দেন। করেন ভাই, কহেন ভাই, কহছি ভাই, কহছি করেন 10,000 না। চাচা কহ, ভাই কে হয় না, চাচা কে হয় না। মাশাআল্লাহ, আনোয়ারুল ভাই 2000 টাকা দান। দানা জানে কবুল কো পাক সুবহান। মিটা তার মনের মান রব্বুল আমিন। আল্লাহ গো তার আশা কাম উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। 2000 কে 2 লক্ষ 2 কোটি বলে তুমি তোমার নেকির খাতা ওঠে। আমিন। আমার এক মা
স্টেজে এসে 500 টাকা দান করেছে রব্বুল আলামিন, 5 লক্ষ করে তার নেকির খাতে উঠে নাও। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তম বদলা দাও। তার নিয়তকে পুনঃ রাখো। মসজিদকে ভালোবেসেছে, তাকে তুমি ভালোবাসো, তাকে পাক্কা সাচ্চা নামাজি বানিয়ে দাও। তার পরিবারকে তুমি নামাজি বানিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত, যেই আকাঙ্ক্ষা, যেই মনোবৃত্তি, টেন্ডেন্সি নিয়ে দান করেছে আমার ভাইজান, 5000 টাকা দান করলেন, অতিবুদ্দিন না কি নাম, আল্লাহ 5 লক্ষ করে তোমার নেকির খাতে উঠিয়ে নাও। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি আসেন। চাদরটা কই? চাদরটাও নিয়ে পালিয়ে গেল নাকি? বুঝছে? দেন চাদর, দেন 10 টাকা 20 টাকা, যে যা পারবেন তাদেরকে দেন। আমার মাশাআল্লাহ। রাইসুদ্দিন? কোনটা রাইসুদ্দিন? দেন দেন, রড সিমেন্ট দেন, টাকা যদি অভাব থাকে রড সিমেন্ট, তারপরে বালি দেন, দেন তাড়াতাড়ি দেন। কারণ যে শাহিনুর ভাইয়ের সময় 11টা, একদম টাইমে চলতে হবে, টাইমের মূল্য আছে। তো আমার এক ভাই 10 বস্তা সিমেন্ট দান করেছেন। কি নাম ওনার ভাইয়ের? রাইসুদ্দিন, জালালের ছেলে রাইসুদ্দিন। মাশাআল্লাহ, 10 বস্তা মানে 440, 4000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ ইমানকে তার খাঁটি করে দাও। পরওয়ারদিগার তার দোকানে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও, খেতে খেলনে বরকত দাও, আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দাও। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাই, আল্লাহকে তাকে উত্তম বদলা দাও। জানি না আল্লাহ কি আশা নিয়ে দান করেছেন, কি উদ্দেশ্য নিয়ে দান করেছেন। কে কে দুনিয়া থেকে চলে গেছে, নীরব নগরে চলে গেছে। আল্লাহ যারা যারা নীরব নগরে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, এই দানের পরিবর্তে আল্লাহ তার কবরকে তুমি নূরে মনোয়ার বানিয়ে দাও। আল্লাহ তার গুনাহ থেকে মোচন করে দাও। আল্লাহ জানা অজানা, কাবিরা সাগিরা, জীবনের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দাও। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, চাদরটা ঘুরছে, চাদর ফেলেন আপনারা। আর সিমেন্ট পাটিগুলো, রডগুলো যে যা পারবেন তাদেরকে দেন। আমার ঘর ভাঙি আছে যে বা, সিমেন্ট গালালেন 2-5 বস্তা নাম গালা বলেন, আমি বলছি। ওরকম দেনেওয়ালা সিমেন্ট, দেনেওয়ালা লেখকে আছে, নামগুলো বলেন তো। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি তারে দিব ভরা গান, কাঁটা পেয়ে ফুল করে দান, সারাটি জীবনী ভর। হ্যাঁ, বাকি দেন, নগদ দেন, আর দিয়ে দেন, দিয়ে বলবেন যে দিনই বিমানি করলেন, কি আছে। মাগার দেন, জালসা করলে তো দান করতে হবে না। যারা চাঁদা ফাদা দিয়েছেন ওটা তো একটা দান, এটাও দান। সব দেন, চাদরে ফেলেন। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি তারে দিব ভরা গান, কাটা পেয়ে ফুল করে দান, সারাটি জীবনে এ ভাই, ওই কিছু দিয়ে যা। তুই এখানে জালসা শুনলি, তো কেন এখন শুনাইনু, চিল্লাইনু, তুই কিছু না দিয়ে চলে যাবে। ফেলতে তোর বেড়ির মুঠা থাকলে বেড়ির মুঠা ফেলে দে, বেড়ি বেচে দেবো কোন হিজে। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি তারে দিব ভরা গান, কাটা পেয়ে ফুল করে দান, সারাটি জীবনে ভর। আমার ঘর ভাঙি আছে যে বা, আমি বাঁধি তার ঘর। আমার ঘর ভাঙি আছে যে বা, আমি বাঁধি তার ঘর। এদিকে আসেন, তাড়াতাড়ি আসেন। মা বোন, আপনাদের কালেকশন তাড়াতাড়ি পাঠান। কতটা কালেকশন করলেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। জি, কাতরা কাতরা দাঁড়িয়ে সব চাদরটা ঘুরছে, এখানে ঘুরলো এই 100-500 এই করে করে মোটামুটি আলহামদুলিল্লাহ। তো গমতে হবে না, খাবলে উঠিয়ে দিয়ে দেন, আর আপনি আবার নিয়ে যান চাদর খানটা। কত 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 দেন, টেবিলে রেখে দেন। হ্যাঁ, কয় বস্তা? মাশাআল্লাহ। এই যে বল ভাই, আসেন মশাবাকে জান নিতে পাবেন, এসেন। দিয়েছেন তো আর নিব না, বলছি নিব না, আপনি আসেন দিয়ে দেন। 5 বস্তা দিলেন সেমে। আপনি কি কি কাজ করেন? মিস্ত্রি না? মিস্ত্রি? আরে মাশাআল্লাহ। তো 5 বস্তা গা দেবো, তো মিস্ত্রি বেতনটা কোনে যাবে? 100 টাকা দেন। দেন ভাই, 200 টাকা দেন। 500 আছে? দেখেন 500 থাকলে দেন। যে আর আর নেই, ঠিক আছে যান। জিলেবির টাকা ছিল নাকি এটা? যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি ভাই আপনার চাদর নাকি হেনটা? সেক্রেটারি কই? ক্যাশিয়ার কই? এটা নতুন জালসা হয়েছে নাকি? প্রতি বছর হয় তো? হ্যাঁ, সব আছে। শাহিন সাহেবকে দিব। আচ্ছা ঠিক আছে তাহলে। জি আলহামদুলিল্লাহ। বাবজান আপনারা
10 টাকা 5 টাকা কাতরা কাতরা দাঁড়িয়ে এসে অনেকটা টাকা আমার হাতে আপনার দিয়েছেন, একটু দোয়া দেবো, হাত উঠিয়ে নয়, দোয়া দেবো আপনাকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতুল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন, আল্লাহ গো আমার বাপ জান আমার ভাইরা স্টেজের সামনে বসে হাদিসে কোরআন অমিয় বাণী শ্রবণের সঙ্গে সঙ্গে তোমার মসজিদ ঘরকে রাজাত মিন রিয়াজিল জান্নাতকে ভালোবেসে মুক্ত হাতে দান করেছে রব্বুল আলামিন। আল্লাহ তাদের দানগুলোকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তাদেরকে যদি পাক্কা ইমানদার নামাজি বানিয়ে দাও, নামাজি যদি তারা হয়ে থাকে তাহাজ্জুদ গুজার বানিয়ে দাও। আল্লাহ গো মাতা পিতা আত্মীয় স্বজন যারা যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবর খবর নাও। আল্লাহ তাদের পরিবার ইসলামী পরিবারে পরিণত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। সাদরুল 2000 টাকা। সাদরুল 2000 টাকা ফোনে দিয়েছে। সাদরুল লাগা, ফোনটা লাগাও। কোনটা আছে? আছে এখানে বসে আছে সাদরুল ভাই। 2000 টাকা নাকি? 2000। মোহনপুর থেকে জরিনা বিবি 5000 টাকা। মাশাআল্লাহ, মোহনপুর থেকে জরিনা বিবি 5000 টাকা দান। আর ওইটাকে 2000 টাকাটাকে সাদরুল 2000 টাকা, জরিনা বিবি 5000 টাকা, সাদরুল 2000 টাকা। ডাবলুর মা 2100 টাকা। ডাবলুর মা ওই WHO এগুলো নাকি? ডাবলু নামটা ডাবলু। ও ডাবলুর মা 2100 টাকা। 2100 টাকা কইছে। এম কেনে সোজা হয় আর ডাবলু কেনে উল্টা হয়। আর ডাবলু থেকে মানে ওম্যান আর এম থেকে ম্যান। হ্যাঁ, তো কি বললেন? ডাল্লুর বাড়ি ডাল্লুর বাড়ি মানে ওর স্ত্রী 2 বস্তা সিমেন্ট। ডাল্লুর স্ত্রী 2 বস্তা সিমেন্ট মাটি। আলুলের মা 1 বস্তা সিমেন্ট। আপনি খাতাতে লেখেন না, অনেকে উড়িয়ে যাবে। যে মেসেজ করা আছে ডিলেট না হয়ে যায়, সবই যায় ঘোড়ার। খাতাতে নোট করে দেন ডাবলু। তারপরে আরো কি কি নাম আল্লাহ বললাম। আল্লাহ তুমি তোমার নেকির খাতা উঠিয়ে নাও। পরওয়ারদিগার মসজিদকে ভালোবেসে আমার বাপজান এক বোরা, আরে জোড়া মিলিয়ে দেন। ইন্নাল্লাহ বিতরু জোড়া 2 বস্তা সিমেন্ট মাটি। মাশাআল্লাহ, লেখে দিলে তো আর কেন করে ও এখন মিটাবে? কোনটা ভেনেস পেবে কিনতে যাবে? 100 টাকা এবং 2 বস্তা সিমেন্ট মাটি। মা বোনদের টাকা কিছু এসেছিল আগে, কালেকশন চলছে। মা বোন তাড়াতাড়ি পাঠান, কারণ প্রধান বক্তা আসবে, সময় হয়ে গেছে। চলে এসছেন ভাই, চলে এসছেন। মাশাআল্লাহ চলে এসছেন। তো আলহামদুলিল্লাহ আমার বাপজানদের পক্ষ থেকে কিছু সিমেন্ট পাটি, কিছু টাকা, মা বোনদের একটা টাকা আসলো, আর একটা টাকা আসছে। আমার ভাইজান শাহিনুর সাহেব দোয়া করে দিবেন। আর মোটা মোটা দানগুলো যেগুলো আছে উনি দোয়া করে দিবেন। আমি শেষ দোয়া করি, রব্বুল আলামিন আল্লাহ তাদের জালসাকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তাদের জালসা কবুল করে নাও, মসজিদকে কবুল করে নাও। রব্বুল আলামিন যারা সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত জালসা শুনেছে, আল্লাহ শোনার পরে আমল করার তৌফিক দান করো। পরওয়ারদিগার যারা মুক্ত হস্তে দান করেছে রব্বুল আলামিন তাদের দানকে তুমি সদরে গ্রহণ করে আল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ উত্তম বদলা দাও। রব্বানা তাকাব্বাল মিন্না। এটাকে 5170 মহিলা থেকে 5000। মাশাআল্লাহ, মা বোনদের তরফ থেকে আবার 5147 টাকা দান দেন পান। রব্বুল আলামিন আমার মা বোনকে তুমি এত বড় বড় ওষুধ দিয়ে থাকো, ডাক্তারকে লজ্জায় বলতে পারে না, রুহানি ওষুধ পাঠিয়ে আমার মা বোনকে আরোগ্য দাও। আল্লাহ গো, স্বামীকে নেওয়া শান্তি, স্ত্রী জামাইকে নেওয়া শান্তি, বৌমাকে নেওয়া শান্তি, এই টাকার বিনিময়ে জালসা শোনার বিনিময়ে আল্লাহ তার পরিবারের শান্তি ফিরিয়ে দাও। তোমার ডিসপেন্সারি থেকে রুহানি ওষুধ পাঠিয়ে তাদের আরোগ্য দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া তখন পর্যন্ত দান আপনাদের মসজিদের জন্য যে ছিলেন তিনি আছেন মতিউর রহমান অঙ্গুর সাহেব। এবারে আপনাদের সামনে যিনি আছেন সবার প্রাণে উনি আছেন এবং তিনি সকলেরই অন্তরে মানে জায়গা পেয়েছেন। তিনি হচ্ছেন শাহিনুর রহমান সাহেব। হাদিসে আছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যা শেষ ভালো তার সবই ভালো। তিনি আমাদের শেষ বক্তা। এই শেষ বক্তার হাতে আপনারা অবশ্যই চার্জার নিয়ে আসেন। ছবিটা তুললাম আপনার সামনে। মানে উত্তীর্ণ হয়
সাকসেস হয় এর জন্য আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব ও কর্তব্য। তাদের অনুরোধ করবো যে অবশ্যই মাথার উপর আপনারা করে থাকে আর আমাদের এই 5টা টাকা পাইও যদি থাকে আমাদের এই শাহিনুল ভাইয়ের হাতে আপনারা দিয়ে যাবেন। দেখছেন السلام عليكم ورحمة الله. الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار.